কেমন আছেন সবাই? আজ সকাল থেকে আমার শরীরটা কেমন যেন ম্যাজ, ম্যাজ করছিল। একদমই ভাল লাগছিল না। তাই ভাবলাম আজকে আমি খুব সিম্পল কিছু রান্না করব। আগের দিন আপা যাওয়ার আগে কিছু ট্যাংরা মাছ কেটে ভালো করে বক্স করে ফ্রিজে রেখে গিয়েছিলেন। তো এই ট্যাংরা মাছগুলো আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম। ভালো করে জল দিয়ে ভিজে যাওয়ার পরে আমি ট্যাংরা মাছগুলো ধুয়ে নিয়ে তাতে মিশিয়ে দেব কিছু হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন। হলুদের গুঁড়ো ও নুন দিয়ে ৫ মিনিট ট্যাংরা মাছগুলো মাখিয়ে রেখে আমি একটা ফ্রাই প্যানে অল্প কিছু তেল গরম করে তাতে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে আমি এক চুলোতে বসিয়ে দিলাম আজকের জন্য আমাদের দুজনের ভাত। ভাত হতে হতেই দেখা যাচ্ছে যে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। তো অন্য পিঠ উল্টে দিয়ে আমি আজকের রান্নার জন্য যা যা কাটা বাছা করা দরকার, যেমন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিলাম। মাছ ভাজা হতে হতে যখন দেখলাম আমি যে মাছটা হয়ে এসছে, ওই মাছ তুলে রেখে মাছের রয়ে যাওয়া তেলে আমি ভেজে নিলাম অল্প কিছু বড়ি। আজকের তরকারিটা আমি শুধু বড়ি দিয়ে রান্না করব, ডালের বড়ি। তো বড়ি ভাজতে ভাজতে আমার মনে হলো কেন না অল্প একটু টমেটো টক করা যাক বা চাটনি রান্না করা যাক, কারণ ফ্রিজে যথেষ্ট টমেটো ছিল এবং টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো টমেটো আমি ভালো করে কেটে নিয়ে বাসায় শুকিয়ে রাখা কিছু বড়ই আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এই ফাঁকে আমি কড়াইতে তেল দিয়ে তাতে ৫ ফোড়ন ভেজে টমেটোগুলো কেটে কড়াইতে ভাজতে দিলাম অল্প একটু নুন দিয়ে। নুন দিলে টমেটোটার থেকে আসলে জলটা বেরিয়ে যাবে। তো ঢাকা দিয়ে এটা রান্না করার পরে দেখব টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর সাথে দিলাম ভিজিয়ে রাখা বড়ি। আপনি চাইলে এই পর্যায়ে এখানে কিছু আমসত্ত্ব বা আচার বা তেঁতুল অ্যাড করতে পারেন। এই রান্নাটা আমি শিখেছি আমার সেজো জেঠিমার কাছ থেকে, যাকে আমি মামুনি বলে ডাকি। তো বড়ই দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব ২-৩ মিনিট মতো। এরপর যখন দেখব বড়ইটা পানিটা ভালো মতো শুষে নিয়েছে, তখন আমি অ্যাড করব স্বাদ মতো চিনি। আমি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি, তাই আমি এখানে ৪ চামচের মতো চিনি অ্যাড করেছিলাম। একদম শেষে আমি দিয়ে দেব শুকনো মরিচ, টেলে রাখা শুকনো মরিচ। আমি ঝাল পছন্দ করি না, তাই শুকনো মরিচটা আমি শেষে দিয়েছি। আপনারা চাইলে প্রথম দিকে দিয়ে ঝালটা একটু বাড়িয়ে নিতে পারেন। দেখুন তো কি সুন্দর একটা কালার এসছে। এটা কিন্তু শেষ পাতে খেতেও বেশ ভালো লাগে। এবার কড়াইটা ধুয়ে নিয়ে তাতে অল্প পরিমাণ তেল আর ৫ ফোড়ন ভেজে নিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড়সড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করব ১ চামচ মতো আদা বাটা। আজকের আমার আসলে মশলা হচ্ছে পেঁয়াজ আর আদা বাটা। তো ১ চামচ মতো আদা বাটাটা অ্যাড করার পরে এটা আমি ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে তাতে আমি অ্যাড করব হলুদের গুঁড়ো, ১ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর আধা চামচ মতো জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আমি ঠিক অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানোর এক পর্যায়ে দেখব মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে রাখবো চিড়ে রাখা কিছু টমেটো। টমেটোটা ভালো মতো কষে গেলে বা নরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব অল্প একটু জল। অল্প জল বলতে এখানে আমি দেব প্রায় ১.৫ কাপের মতো জল। ব্যাস এই জলেই আমি রান্না করব। ১.৫ কাপের মতো জল দিয়ে আমি এতে দিয়ে দেব চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা, কারণ এই মাছের ঝালটা আসলে কাঁচা লঙ্কা থেকেই হবে। গুঁড়ো মরিচটা আসলে রঙটা লাল করেছে, ওটা ঝাল ছিল না তেমন একটা। জলটা ফুটে উঠলেই তাতে আমি দিয়ে দেব মাছগুলো। মাছ দেওয়ার পরে যখন ভালো মতো তরকারিটা ফুটে উঠবে তাতে আমি অ্যাড করব ভেজে রাখা ডালের বড়ি। এই ভেজে রাখা ডালের বড়িটা ওখানে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রান্না করব ২ মিনিটের মতো, কারণ ডালের বড়িটা আমি কড়া করে ভেজেছিলাম, তাই এটার ভেতরে ঝোল ঢুকতে একটু টাইম লাগবে। সবার শেষে আমি ধনেপাতা ছিটিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো দেখুন তো ৫ মিনিট পরে তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে।